তো বন্ধুরা একদম কিন্তু পুজোর জোগাড় করে নিয়ে একদম রেডি হয়ে গেছি, এবারে পুজো দেবো। তো তোমাদের বলেছিলাম পুরো জোগাড় হয়ে গেলে গুছিয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর ঠাকুরের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমি একদম থালি সাজিয়ে নিয়েছি পুজোর জন্যে। তো কি কি থালাতে সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমি পুজোর থালি সাজিয়ে নিয়েছি। এখানটা 3 রকম ফল আছে, আপেল, আম আর এখানটা পেয়ারা। তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই যে এটা বানিয়েছিলাম, এখানটা বানিয়েছি তাল দিয়ে মাখানা দিয়ে ক্ষীর বানিয়েছি নারকেল টারকুল দিয়ে। এখানটা লাড্ডু আছে, মালপোয়া আছে, তালের ফুরুলি আছে। এখানটা দিয়েছি তোমার ননি মানে বাটার, আমি ঘি দিয়ে বানিয়েছি। তো এই হয়েছে আমার গোপালের জন্যে খাবারের মানে পুজোর থালি। তো এই কটাই আমি জোগাড় করেছি, আমার কাছে যা ছিল এইভাবেই আমি পুজোর থালি জোগাড় করেছি। আর এখানটা ফুল আছে। তো চলো পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা আমার যে পুজোর থালিটা সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমি বললাম মন থেকে আমি যেটুখানি পেরেছি করেছি। এইভাবে আমি পুজো দিই আমার গোপালকে, পিকচারের মধ্যে কোনো বামুন ঠাকুর দিয়ে না, আমি একা একাই পুজো করি। তোমরা দেখেছো এর আগের বছরেও আমি এর থেকেও বেশি কিছু করেছিলাম, কিন্তু এবছর আমার শরীর ভালো না, মুখটাও একটু ফোলা ফোলা লাগছে, ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার শরীর খুব একটা ভালো নেই, তাও আমি বানিয়েছি। তো চলো পুজো দিয়ে দিই। আর কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও। আরও অনেক কিছু দিলে ভালো হতো, আর যেহেতু আমি ঘটা করে করি না, একা করি, তাই যেটুকানি পেরেছি জোগাড় করে গোপালের জন্যে পুজো দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর এই পুজোর জোগাড়গুলো যদি ভালো লাগে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।